कादर कुदरत दारी हर से खाहिया कुनी मुर्दारा जिंदा कुनी जिंदारा मुर्दा कुनी अल्लाहु अकबर बोलेन। এই কারণে মানব মাথায় প্রশ্ন জাগে সদা, এত শক্তির মালিককে আওয়াজ দিয়ে, এত শক্তির মালিককে যিনি মুদের খোদা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি গর্ক দরিয়ায়ে গুনাহ তুমি दानी व खुद हंसते गवाह। या इलाही मुझसे मुझको दोनों कार, ताकि देखो मुझ में तुझको एक नज़ार। अल्लाहु अकबर। বলতেছিলাম জমিন কে বানাইছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলেন। জমিন বানানোর পরে মুহাদ্দিস সাহেব হুজুর এই জায়গায় আছে, জমিনের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কম্পন, মনোযোগ আছে তো আপনাদের? কার কার মনোযোগ আছে হাত উঠাই তো। আল্লাহ হাতগুলো কবুল করেন, বলেন আমিন। জমিন বানানোর পরে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কম্পন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনকে বানাইছি বিছানা। সুবহানাল্লাহ। জমিনকে আল্লাহ কি বানাইছেন? বিছানা বানাইছেন, বিছানা। জমিন বানানোর পরে কম্পন শুরু হয়ে গেছে, জমিনের ভিতরে কম্পনি কম্পনি কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের এই কম্পন বন্ধ করার জন্য জমিনের উপরে পাহাড় তৈরি করলেন। কি তৈরি করলেন বলেন? পাহাড়। জমিনের ভিতরে যখন পাহাড় তৈরি করে রেখে দিয়েছেন, জমিনের কাঁপুনি, জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জমিন কাঁপতেছে, পাহাড় বানায় রাইখা দিছেন, জমিনের কম্পন কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ, জমিন কাঁপতেছিল কাঁপতেছিল, কম্পন বন্ধ করার জন্য পাহাড় বানায় দিলা। পাহাড়ের এত শক্তি, যার কারণে জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। আমরা জানতে চাই তোমার এমন কোন মাখলুক আছে নি যার শক্তি এই পাহাড়ের থেকেও বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আছে। ফেরেশতারা ডাক দিয়ে কয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাহাড়ের থেকেও শক্তিশালী হইল লোহা। সুবহানাল্লাহ। কোন পাহাড়ের থেকে শক্তিশালী কে? লোহা, লোহা, লোহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহু আকবার। লোহা, এটার মধ্যে আছে প্রচন্ড শক্তি, প্রচন্ড শক্তি। ওয়া মানাফি'ু লিন-নাস, এবং এই লোহার মধ্যে আছে মানুষের অনেক কল্যাণ। লোহার ভিতরে মানুষের কল্যাণ আছে না নাই? যারা আওয়াজ দিয়ে বলেন কল্যাণ আছে না নাই? এই যে আপনারা মসজিদ বানাইছেন, লোহা ছাড়া হয়েছে নাকি? লোহা ছাড়া হয়েছে মসজিদ? লোহা ছাড়া কোনো বিল্ডিং বানানো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লোহা তার থেকে শক্তিশালী বেশি। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ, এই লোহার থেকেও কি কোনো শক্তিশালী তোমার মাখলুক আসেনি? আল্লাহ বলেন আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে কারা? বলে যে এই লোহার থেকেও শক্তিশালী মাখলুক হইল আগুন। সুবহানাল্লাহ। আগুনের শক্তি লোহার থেকেও বেশি। ফেরেশতারা আবার ডাক দিয়ে বলে আল্লাহ,
আগুন শক্তিশালী বুঝলাম, এই আগুনের থেকে শক্তিশালী কোন মাখলুক আসেনি। আল্লাহ বলেন না, সে আগুনের থেকেও শক্তিশালী হইল পানি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আবার ডাক দিয়ে বলে আল্লাহ, পানির থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ, ফেরেশতারা বলার পরে আল্লাহ বলেন না, সে পানির থেকেও শক্তিশালী হইল বাতাস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তামান্না दर्द दिल की वो तो कर खदमत फकीरों की नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। तमन्ना दर्द दिल की वो तो कर खदमत फकीरों की नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। अल्लाह अकबर। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन फरिश्ता পানির থেকেও শক্তিশালী হইল পানি, আগুনের থেকেও শক্তিশালী হইল পানি, আর এই পানির থেকেও শক্তিশালী হইল বাতাস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার ডাক দেখো মালিক, এই বাতাসের থেকেও শক্তিশালী কোনো মাখলুক আসেনি? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, এই বাতাসের থেকেও শক্তিশালী আরেকটা মাখলুক আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ গো, জানতে চাই বাতাসের থেকেও শক্তি কার বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ওই বাতাসের থেকেও শক্তিশালী হইল আমার সৃষ্টির মাঝে সব চাইতে শ্রেষ্ঠ, তার নাম হইল মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মাখলুকের থেকে শক্তি কার বেশি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার বেশি? কার? এবার এখানে একটা প্রশ্ন, মানুষের শক্তি বেশি কেন? কি কারণে বেশি? কয়েকটি কারণে বেশি, সেই কারণগুলো আমি বলবো ইনশাআল্লাহ। এক নম্বর কারণ হইল, আল্লাহ তাআলা জমিন বানাইছেন। জমিন একটা মাত্র পদার্থ দিয়া, মাটি। জমিন কয়টা পদার্থ? জোরে বলেন কয়টা? একটা। এটা হলো মাটি। আল্লাহ তাআলা আগুন বানাইছেন। আগুন, এই আগুনও একটা পদার্থ। আগুন, এর মধ্যে আর কোনো কিছু নাই। আগুনের মধ্যে মাটিও নাই, পানিও নাই। কথা কোন ঠিক না ঠিক? বাতাস বানাইছেন। বাতাস, এই বাতাসের মধ্যে শুধুই মাত্র একটা পদার্থ, সেটা হইল বাতাস। এখানে আর কোনো পদার্থ নাই। আল্লাহ তাআলা পানি বানাইছেন। পানি, এই পানির ভিতরে একটাই পদার্থ, পানি, আর কোনো কিছু নাই এটার মধ্যে। বুঝতেছেন নি আমার কথা? মানুষের শক্তি এজন্য বেশি, এই মানুষের ভিতরে আল্লাহ চারটা পদার্থ দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে আগুন আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন চারটা জিনিস দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস। চিল্লায় বলেন মারহাবা। যেহেতু একটা মানুষের ভিতরে চারটা জিনিস আছে, চারটা, এই জন্য সব মাখলুক থেকে মানুষের ক্ষমতা, মানুষের শক্তি বেশি। সুবহানাল্লাহ। মানুষের শক্তি এজন্য বেশি। কয়টা আছে? কয়টা? জোরে বলেন কয়টা? একটু মনোযোগ দিয়ে শুনুন, গভীর মনোযোগ। চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। এক একটা পদার্থের কিন্তু এক একটা প্রভাব আছে। এক নম্বর আগুন ধরেন, আগুনের একটা প্রভাব আছে না নাই? আগুনের প্রভাব আছে না নাই? আগুনের প্রভাব কি? অহংকার, গরম, বাহাদুরি। গরম আমাদের মধ্যে আছে না নাই?
জোরে বলতে হবে, আছে না নাই? কেউ টাকার গরম দেখায়, দেখায় কি দেখায় না? হাই রে টাকা রে টাকা, টাকার গরমে কাছে যাওয়া যায় না। কেউ আবার ক্ষমতার গরম দেখায়, কথা কোন ঠিক না বেঠিক? ক্ষমতার দাপট, ক্ষমতার গরম, টাকার গরম না। আবার কেউ জানি শিক্ষার গরম দেখায়, কলম হাত দিয়ে ধরে না, কথা বলেন ঠিক না বেঠিক? এক একজনের ভিতরে এক এক ধরনের গরম আছে, ওই স্বভাবটা মানুষের ভিতরে। এজন্য এই মানুষকে আগুন দিয়ে বানাইছেন আল্লাহ, এই আগুনের স্বভাবটা আল্লাহ মানুষের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আগুনের অপর নাম হইল অহংকার। আগুনের অপর নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? আগুনের অপর নাম কি? অহংকার। আগুন নিচে রাখবেন, এটা উপরে উঠবে, শুধুই মাত্র উপরে উঠবে, উপরে নিচের দিকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই আগুন নামক অহংকার দূর করার জন্য আমি একটা চিকিৎসা দিয়েছি। সুবহানাল্লাহ। রোগ আছে, তার ঔষধ আছে, কথা কোন ঠিক না ঠিক? পৃথিবীতে যত রোগ আছে, রোগের চিকিৎসা আছে না নাই? রোগের চিকিৎসা আছে না নাই? আগুন এটা অহংকার, অহংকার এটা একটা রোগ। অহংকার এটা কি বলেন? একটা রোগ, এইটার চিকিৎসা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগুন নামক অহংকার দূর করার চিকিৎসা হইল নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আগুন নামক অহংকার তোমার ভিতরে আছে, এইটা যদি তুমি দূর করতে চাও, পবিত্র হও, পবিত্র কাপড় গায়ে দাও, পবিত্র জায়গার মধ্যে দাঁড়াও, নামাজের নিয়ত করো, নামাজের নিয়ত করিয়া সিজদার মধ্যে চলে যাও, সিজদা জমিনের মধ্যে সিজদা দাও। ওই সিজদা দিলে আগুন নামক অহংকার সিজদার কারণে তোমার থেকে দূর হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান দাবি করি, কিন্তু নামাজ নাই, কথা কোন ঠিক না ঠিক? জুমার দিন মসজিদের মধ্যে জায়গা হয় না, কিন্তু জুমার নামাজের পর আসরের নামাজের সময় মসজিদের মধ্যে আর মুসল্লি পাওয়া যায় না, কথা কোন ঠিক না ঠিক? এক কাতারও হয় না, এক কাতারও হয় না। ফজরের সময় তো ঘুমোই ভাঙ্গে না, কথা বলেন ঠিক না ঠিক? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কথা কোন ঠিক না? হ্যাঁ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, একটু জোরে বলেন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করের নাই তো অভাব, দেও না তো যাকাত, কথা কোন ঠিক না? টাকা পয়সার অভাব নাই, কিন্তু যাকাত দেয় না। রমজান আইলে নাম রাখছে রমজান আলী, কিন্তু রমজান মাস যায় এরপর রোজা রাখে না, ঠিক না ঠিক? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করের নেই তো অভাব, দেও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, একটু জোরে বলেন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, ঠিক না ঠিক? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক না ঠিক? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, জোরে তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন,
তুমি কেমন মুসলমান। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, দাবি করো নবীর উম্মত কিন্তু সুন্নত নাই, কথা কোন ঠিক না? হ্যাঁ, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, একটু জোরে বলেন না তুমি কেমন মুসলমান, জোরে জোরে তুমি কেমন মুসলমান। কেউ সব ঘুমাই গেছেন নাকি? হ্যাঁ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। ঘুষের টাকায়, সুদের টাকায় বড় বড় বিল্ডিং, টাকার গরমে মাছ বাজারে গেলে মাছ কেমন যায় না, কথা কোন ঠিক না বেঠিক? 2-3 লাখ টাকা বাজারে গ্রামে ছিটাই দিয়ে রাখছে, মাস শেষে মোটা অঙ্কের হিসাব করে, কথা বলেন ঠিক না বেঠিক? মাছের বাজারে, গোশতের বাজারে লঙ্গির শব্দে বাজারের আশেপাশে তার কাছে যাওয়া যায় না, এমন সুদখোর আমাদের গ্রামে আছে না নাই? আপনাদের গ্রামে বুঝি নাই? হ্যাঁ, এই গ্রামে আছে রে সুদখোর? হ্যাঁ আছে, সুদ খায় এমন লোক আছে এই গ্রামে। ঘটনা একটা মনে পড়ছে, বলবো নি? হ্যাঁ, শুনবেন তো ইনশাল্লাহ। এক ব্যক্তির সন্তান হয় না, বিবাহ করছে কমপক্ষে 20 বছর হয়েছে। কতদিন? 20 বছর হয়ে গেছে, কি নাই? সন্তান নাই। এখন এই লোক এক পীর সাহেবের দরবারে গেছে। তো এই পীর তো এমন পীর, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, এমন পীর আছে না নাই? পীর সাহেব কি করে না? নামাজ পড়ে না। পীর যদি নামাজ না পড়ে তাহলে মুরিদ কি করবে? হ্যাঁ, কত মসজিদ ওই চিন্তা না, কথা কোন ঠিক না ঠিক? পীরের দরবারে যাওয়ার পর আব্বু আমার তো বাচ্চা টাচ্চা কিছু হয় না, সম্পত্তি তো অনেক, তো আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা কি দেয়, সন্তান দেয়। বলে যে কাজটা তো অনেক বড় কঠিন। কাজটা কি? হ্যাঁ, সন্তান হয় না, কাজটা কঠিন কিনা? 20-25 বছর পরে আমার কাছে আসছো, ঠিক আছে সন্তান হবে, তো তোমার একটা কাজ করতে হবে। কি করতে হবে? তোমার একটা কাজ করতে হবে। কাজটা হলো তোমার একটা মান্নত করা লাগবে। কি করা লাগবে? মান্নত বুঝেন তো? হ্যাঁ, বলে বাবা বলেন মান্নত করলে যদি সন্তান হয়, একটা না দুইটা না, যত বলবেন সব করবো। বলে যে বেশি না, একটা মান্নত, সেটা হইল যদি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তান হওয়ার পর তুমি মান্নত করো যে একদিন তুমি তার পায়খানা খাইবে। শুনতেছেন নি আমার কথা? সন্তান যদি হয় তাহলে কি খাইতে হইব? একবার জীবনে একবার খাইলে যাবো, বেশি খাওয়া লাগবে না। তো এখন আবেগের চুটে ও মান্নত করে ফেলছে, সন্তান নাই, বুঝেন না কথা, মান্নত করছে। তো মান্নত করছে, আল্লাহ পাকের কুদরত বোঝা মুশকিল। তো আল্লাহ তাআলা তার স্ত্রীর গর্ভে সন্তান দিয়া দিছেন। সন্তান গর্ভে আইসা গেছে। আসার পরে 10 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর সন্তানও হয়েছে। সন্তান হওয়ার পরে তো এখন তো বাসার মধ্যে, বাড়ির মধ্যে যত লোক আছে সবার কথা একটা আগে মান্নত করা হোক, কথা বুঝেন না আমার? এখন এই সন্তান তো 1 দিন 2 দিন 3 দিন সারাদিন এই সন্তানের পিছনে করে, কিন্তু সন্তান আর পায়খানা করে না। সন্তান কি করে না বলেন? আর বাচ্চা তো 1 দিন 2 দিন তো পায়খানা করেই না, কথা বলেন ঠিক কিনা? 2-3 দিন পরেই তো সে পায়খানা করবে। তো যাই হোক, পায়খানা 2-3 দিন পরে যতটুকুই করছে, তো 2-3 দিন পরে যে পায়খানা নেই করুক, যেমনি করুক, এটা কিন্তু মোটামুটি দেখতে যাই হোক একটু ডাউলের মতোই লাগে। হ্যাঁ, গন্ধ সন্ধ তেমন একটা নাই। তো ওরে যেমনি একটির মধ্যে দিয়ে ওরে দিছে যে তুমি তো বাবা, এই মান্য তোমাকে পুরা করতেই হবে, নইলে সন্তান তো দুনিয়াতে থাকবে না। কথা কি বুঝতেছেন আমার? তখন এ তো বিপদে পড়ে গেছে, এই পায়খানাও কেমনে খায়? যাই হোক বলছে ঠিক আছে, এটা আমার কাছে রাইখে যাও, আমি দেখতেছি চেষ্টা করে খাওয়া যায় কিনা। তোর সামনে পায়খানা রাইখা সবাইরা বিদায় করে দিছে। এখন আপনারা বলেন এই কাজ কোনো সুস্থ মানুষের পক্ষে কি সম্ভব? হ্যাঁ,
এখন সন্তান হোক আর যাই কিছু হোক, পায়খানা খাওয়া কি এটা সম্ভব নাকি? তখন ও কাছে নিয়ে একবার খাইতে চায়, 5 বারই এটা রুচিয়ে টানে না। তখন যা ওই দিন ফালাই দিছে, আর অন্যদিন খাবো নি, আজকে এই ফালাই দিচ্ছে। দেওয়ার পরে একটু পরে বউ আসছে, কি তুমি তোমার মান্যত পুরা করছো নি? বলে যে আজকে শরীরটা বেশি ভালো না, আজকে পারিনি, আরেকদিন করে নেবনি। তো এইভাবে গেছে, ওই দিন হয়নি। এরপরে আবার আরেকদিন ওই পায়খানা নিয়ে আসছে, তুমি তাড়াতাড়ি মান্যত করো। তখন বউ বেচারি তো ভালো মন্দ কিচ্ছু বোঝে না, বাচ্চার যদি খালি সর্দি লাগে ওই দোষ একটাই, তুমি এই মান্যত পুরা করো না, এই জন্যই আমার সন্তানের এই বিপদ ছাড়তেছে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, যদি খালি একটু শরীর গরম হইলো আর একটু কাশি দিয়েছে, তুমি মান্যত পুরা করো তাড়াতাড়ি। এই লোক তো পড়ছে বিপদে, এই মান্যত পুরাপুরি কমলে। এখন খুব চিন্তা করতেছে, আমার পক্ষে তো এই পায়খানা খাওয়া সম্ভব নয়। খুঁজতে 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 মনে করেন ধনবাড়ি বাজারের সবচাইতে বড় মসজিদের যে ইমাম সাহেব হুজুর, তার কাছে গেছে, গিয়ে বলে, হুজুর আমি তো এই বিপদে পড়ছি, আমি তো কি করছি, এই বিপদের মধ্যে পড়ছি, এই বিপদ থেকে বাঁচার উপায় কি? আমাকে উদ্ধার করেন, যেমনি হোক উদ্ধার করতে হইবে। তখন হুজুর বলে, উপায় একটা আছে। সুবহানাল্লাহ জোরে করেন। হুজুরদের কাছে কিছু ব্যবস্থা আছে না নাই? দুনিয়ার সব চিকিৎসা যে জায়গায় শেষ হয়ে যায়, ওখান থেকে হুজুরের চিকিৎসা কি হয়? হুজুরে বলেন কি হয়? শুরু হয়ে যায়। এই পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আলেম, হুজুর চিনবেন, মুল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। নাহু সরফের অর্থাৎ ব্যাকরণ শাস্ত্রের উচ্চাঙ্গের এক কিতাব শরহে জামি, এই কিতাবের যিনি লেখক নাম হইল মুল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখছেন। মাঝখানে কিছুদিন এটা গ্যাপ ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই কিতাব আবার চালু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো মুল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, আগের যুগে তো গ্রামে মানুষ কম ছিল, আপনারা জানেন, আপনারা হয়তো যাদের বয়স 50 এরকম বা তার থেকে আরো বেশি, আপনারা এই ঘাটাল, কালিহাতি, তারপরে মধুপুর, ভুয়াপুর হাইটে গেছেন কিনা বলেন? হ্যাঁ, মেলাইটে গেছেন না? এদিকে সরিষাবাড়ি। হ্যাঁ, এখন তো আপনারা মনে করেন যে দোবাকালী বাজারে গেলে এন থেকে হয়তো কি জানি, আমি তো কয়াপাড়া নাকি কয়াপাড়াই বলেন, ধনবাড়ি তো আরো দূরে হইলো, কয়াপাড়াও আপনারা হাইটে যান না। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, কিন্তু আগের মানুষ ওই যে পাত আইলে রাস্তা ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটা শুরু করতো, যাইতেই থাকতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। শ্বশুর বাড়িও যাইতো হাইটে, ঠিক না? হ্যাঁ, তো মুল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তিনি এরকম একটা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছেন। কিসের মাঝখান দিয়ে? ক্ষেতের মাঝখান দিয়ে, শর্টকাটে যাওয়ার রাস্তা, কিন্তু ক্ষেতটা হলো বালু ক্ষেত, বুঝেন তো? বালু ক্ষেতের ভিতরে বালু, মরুভূমির মতো যাইতেছেন, অনেক লম্বা রাস্তা। তো তার কাছে গাধা আছে, গাধার উপরেই তিনি সোয়ার হয়ে যাচ্ছেন, গাধা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। যাইতে 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 মোটামুটি আসরের নামাজের পর হয়ে গেছে, কিছুক্ষণ পরে বেলা ডুবে যাবে। আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। এখন এই সময় ওই যুগে তো অনেক দূর দূরান্তে কি থাকতো, বাড়ি থাকতো। এখন না, আলহামদুলিল্লাহ বাড়ি অনেক ঘন ঘন হয়ে গেছে। তো উনি চিন্তায় পড়ে গেলেন, তো আমি তো কোনো বাড়িঘর দেখতেছি না, এই মরুভূমির মাঝখানে যদি কোনো ডাকাত দল আমাকে ধরে বা কোনো প্রাণী, হিংস্র কোনো প্রাণী যদি আমার উপর আক্রমণ করে, আমি কিভাবে বাঁচবো? এই চিন্তায় টেনশন তার মধ্যে কাজ করতেছে। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে তো মানুষ যা কিছু করে আর কি, ঠিক আছে? বিপদ শেষ, এরপর আর আল্লাহর দরকার নাই। কথা বলেন আছে না নাই? বিপদে যখন পড়ছে, আল্লাহ ডাকতে ডাকতে জিব্বা শুকায় গেছে, বিপদ শেষ, আল্লাহও শেষ। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম মুল্লা আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ তাআলা মরুভূমির মাঝখান দিয়ে গাধার উপরে আরোহণ করতেছেন, সোয়ার হইতেছেন। মনের মধ্যে চিন্তা, বেলা ডুবে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে। যদি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে না পারি, বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, বিপদের সম্মুখীন হইতে পারি, কি করা যায় চিন্তা করতেছেন। আর গাধাকে হাঁকাইতেছেন, হাঁকাইতে হাঁকাইতে অস্ত যাওয়ার আগ মুহূর্তে তিনি একটা বাড়ি সামনে দেখতে পাইলেন। বাড়িটা দেখার পরে তার ভয় কেটে গেল। আলহামদুলিল্লাহ, রাত্রি জাগরণ করার
মতো ব্যবস্থা হয়ে গিয়েছে। রাতটা এই বাড়ির ভিতরে থেকে খাবার দেখ আর না দেখ, সকাল হলে এর পরের দিন গাদা নিয়ে আমি বাড়ির দিকে রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ। আয়া কওমে মুসলমান খবরদার খবরদার, এই ওয়াক্ত না গফলত কা হুশিয়ার হুশিয়ার। আকাশ কা নাদা নদ নদা নদ কা নাদা নাদ, দর জাহল মুরাক্কাব আবাদাদ দহর বেমানান। আল্লাহু আকবার বলেন। মুল্লা আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ তাআলা বাড়িটা যখন তার দৃষ্টির সামনে চলে আসছে, তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বাড়ির কাছাকাছি গেছেন, গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে কেউ আসেননি। এবার বাড়িওয়ালা আওয়াজ শুনতে পাইছে। আওয়াজ শোনার পরে ঘর থেকে বের হয়ে আসছে। কোত্থেকে আসছে মুসাফির, কোত্থেকে আসছে আগন্তুক। এই মরুভূমিতে নির্জনের এলাকায় যেখানে কোনো মানুষজন নাই, কোনো বাড়ি ঘর নাই, কোত্থেকে আসলো লোক? বাড়িওয়ালা ঘর থেকে বের হয়ে দেখে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা একজন মৌলবী সাহেব দেখা যায়। ঘর থেকে বের হয়ে আসছে। জিজ্ঞেস করছেন কোত্থেকে আগমন করেছেন? দূর দেশে বাড়ি আমার, সফর করতে করতে আমার রাত হয়ে গেছে। আমি মেহেরবানি করে আপনার কাছে একটু আশ্রয় চাই। খেতে দিতে হবে না, আমাকে শুধু একটু থাকবার জায়গা দিবেন। রাত্রি শেষ হয়ে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বাড়ির দিকে রওনা দিব। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই লোকটা ছিল কিপটা। লোকটা কি ছিল যেরকম কিপটা ছিলেন, কৃপণ কৃপণ বখিল বখিল লোকটা। এই লোক চিন্তা করলো হুজুর মানুষ, যদি থাকবার দেয় তাহলে তো খাবারও দেওয়া লাগবো। বুঝলেন না কথা বলা? যদি থাকবার দেয় তাহলে তো কি দেওয়ার লাগবো, খাওয়ানো দেওয়ার লাগবো। হুজুর মানুষ, মৌলবী মানুষ, না খাওয়াইয়া তো আর রাত্রিবেলায় রাখা যাইব না। এখন চিন্তা করে দেখতেছে আমি খাওয়ান দিব না, তাইলে কই আমার বাড়িতে থাকবার কোনো জায়গা নাই। ও বলে যে হুজুর আসছেন তো বিপদ পয়রা, কিন্তু আমার মাত্র একটা রুম। কয়টা রুম? একটা রুমের মধ্যে আমি আর আমার বউ থাকি। আপনার যে থাকবার দিব, এই থাকবার জায়গাটুকু আমার ভিতরে নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আবার এমন মানুষও এই সমাজের মধ্যে আছে, যদি কোনো মসজিদের ইমাম সাহেবরে দেখে, হুজুর গো কি খাইবেন আপনি, খাইলে আমি শান্তি। কথা কোন ঠিক না ঠিক? আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি আপনাদের ধোবাখালীতে আসার পরে আপনাদের মানুষদের যে আন্তরিক মহব্বত আরো ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। একটু আগে এক ভাই আসছে, ব্যাগের মধ্যে কি যেন নিয়ে আসছেন আমি জানি না, আমি নিব না, কিন্তু জোর করে উনি ব্যাগের মধ্যে ঢুকাই দিয়েছে। আমি বললাম দিলেন যে, আমি কিন্তু অসন্তুষ্ট। লোকটা কয় হুজুর যদি আপনি নেন আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমি এখনো দেখি নাই ওটার মধ্যে কি আছে, কিন্তু আমার ব্যাগের মধ্যে উনি ঢুকাই দিয়েছেন, আমি নিতে চাই নাই। তাইলে এই ধরনের ভালো মানুষের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আবার এমন মানুষ আছে আলেম ওলামা দেখলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, যারা আলেম বিদ্বেষী হবে, আলেমদের সাথে শত্রুতা রাখবে, হাফেজদের সাথে শত্রুতা রাখবে, মসজিদের সাথে শত্রুতা রাখবে, মাদ্রাসার সাথে শত্রুতা রাখবে, হতে পারে ও মুসলমান, কিন্তু যেদিন তার মরণ হইয়া যাইবে, মরার পরে যখন তাকে কবরের মধ্যে শোয়াই দিবে, আল্লাহ না করুক, দোয়া করি যেন এমনটি না হয়, কিন্তু বহু প্রমাণ এমন আছে আলেম বিদ্বেষী হওয়ার কারণে কবরের মধ্যে শোয়াইলে চেহারা কোন দিকে থাকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। বহু প্রমাণ এমন আছে সারা জীবন মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস আলেম বিদ্বেষী হওয়ার কারণে কিবলামুখী করার চেহারা দেওয়ার পরও এই চেহারা পূর্ব দিকে উল্টায়া গেছে, উল্টায়া গেছে। নাউজুবিল্লাহ, কোন নাউজুবিল্লাহ। আমি মহব্বত না করি,
সহযোগিতা না করি কিন্তু শত্রুতা পোষণ করব না, খারাপ মনে করব না, হিংসা বিদ্বেষ তাদের জন্য আমার দিলের মধ্যে রাখবো না। কিছুই না দিতে পারি অন্তত দিল থেকে দোয়া করব, অন্তর থেকে মহব্বত করব। আল্লাহ যেন এই সমাজে এই দেশে আলেম উলামাদেরকে ভালো রাখেন। কথা কোন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত মসজিদগুলো ঠিক মতো চলবে, আলেমরা সমাজের মধ্যে থাকবে, এই ওয়াজ মাহফিলগুলো সমাজের মধ্যে হবে, ততদিন পর্যন্ত মুসলমানের ঈমান কেউ নষ্ট করতে পারবে না। আর এই জন্যই তো সারা পৃথিবীর সমস্ত বাতিল শক্তিগুলো এক হইয়া গেছে, কি করে আলেমদেরকে জমিনের মধ্যে দমিয়ে রাখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ যাকে উপরে উঠাবে এই পৃথিবীর কোনো শক্তি নাই তাকে নিচু করতে পারবে। কথা কোন ঠিক না? আশিকরা মিল্লত মজহব খুদাস্ত, আশিকরা মিল্লত মজহব জুদাস্ত, আশিকরা মিল্লত মজহব খুদাস্ত, আশিকরা মিল্লত মজহব জুদাস্ত। মিয়ানে আশিক মাশूक करम जिस्त, किरामन कातिबिन रागम खबर निस्त। इश्क अव्वल इश्क आखिर इश्क कुल, इश्क शाखो इश्क नखलो इश्क गोल। अल्लाहु अकबर। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কবলা হমে কাবা বিঘে আল্লাহ কি কসম, দুশ্মন কো যারা সুরনি তৈয়ার রহো হরদম। করবা কা নতিজা মে শহীদে তো এ বেহতার, আল্লাহ के नारा से हूँ कल्बों पे मुनव्वर। अल्लाह अकबर। ज़ोर बोलें अल्लाह अकबर। मुल्ला আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ তাআলা, মনে আছে তো আপনাদের? হ্যাঁ, ঘরের মধ্যে আমার জায়গা নাই, ঘরের মধ্যে কি নাই? জায়গা নাই, মাত্র একটা রুম। আপনার কই থাকবার দিব? হুজুর ডাক দিয়ে কই ঘরে থাকতে দিতে হবে না, মেহেরবানি করে বারান্দার মধ্যে একটু জায়গা দেন, খেতা লেপ্ত সব সম্বল কিচ্ছু লাগবো না, বৈশা থেকে আমি রাত্রি কাটায় দেবো, সকাল হইলেই চলে যাইব। লোকটা কয় বারান্দায় কেমনে থাকবেন? আমি গরু রাখছি। কি রাখছে? বারান্দার মধ্যে গরু রাখছি, গরুর সাথে আপনি কেমনে থাকবেন? সম্ভব না, থাকতে যাবে না। তার মানে হইল থাকতে দিবে না। থাকবার যদি না দেয় কত সমস্যাই তো আছে, কথা বলেন না? আর যদি ইচ্ছা থাকে তাহলে ঘর খালি করে দিয়ে কইব হুজুর আপনি থাকেন, আমরা আজকে রাত বারান্দায় থাকবো। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন আপনারা। মুল্লা আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহু তাআলা বারবার অনুরোধ করবার পরেও লোকটা তারে জায়গা দিছে না, থাকবার দিছে না, থাকবার দেয় নাই। থাকবার যখন না দিছে মনটা খারাপ করিয়া আল্লাহর বান্দা গাধার উপরে সওয়ার হইয়া রাত্রিতেই রওনা দিছে। বেশিক্ষণ যায় নাই, হয়তো হাফ কিলোমিটার হবে, কতটুকু 1 কিলো বা হাফ কিলোমিটার এতটুকু হবে, এর থেকেও বেশি দূরে যায় নাই। গভীর মনোযোগ মুসলমান ভাইরা আমার, এতটুকু যাওয়ার পরে ওই বাড়িওয়ালার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, পেটের মধ্যে বাচ্চা। পেটের মধ্যে কি ছিল? বাচ্চা ছিল। হুজুর যখন বের হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, বাড়িওয়ালা ধাত্রী মা দায়ী মা ডেকে আনছে, ধাত্রী আনছে। ধাত্রী আনার পর স্ত্রীর কাছে প্রবেশ করিয়ে দিয়েছে। প্রবেশ করিয়ে দেওয়ার পর ধাত্রী অনেকক্ষণ চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা কইরা দেখে এই বাচ্চার নরমাল ডেলিভারি কিছুতেই সম্ভব নয়। কি ডেলিভারি? নরমাল ডেলিভারি তো আর কয়দিন গেলে মানুষ বুঝতোই না, খালি কইব সিজার। কথা বলেন ঠিক না? হ্যাঁ,
কিছুদিন গেলে নর্মাল ডেলিভারি যে কাকে বলে এটা বুঝতো না, কি কইব খালি সিজার। কারণ বর্তমান দেশ হলো এখন ডিজিটাল। বর্তমান দেশ কি? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার। পেটে বাচ্চা আইলে চেক আপ বারবার, বাচ্চা পেটে আসার লগে লগে চেক আপ শুরু হয়ে যায়, কথা কোন ঠিক না? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার। পেটে বাচ্চা আইলে চেক আপ বারবার, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, এখনই করতে হবে সিজার, আগের সেই দিন কি ফিরে পাবো আর? ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, সেলাইন দিয়ে কয় বাচ্চা বেলাইনে আছে, সিজার না করলে বাচ্চা মা দুটোটাই যাইবে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। এখন বেডার এত স্বাদের বাচ্চা, এটা নষ্ট হয় কেমনে? যত টাকা লাগে কোনো সমস্যা নেই, সিজার করেন তাড়াতাড়ি, ঠিক না ভাই? ঠিক। এই হলো বর্তমান দেশের অবস্থান। লোকটা ডাক দিয়ে বলে, এবার তাহলে কি করণীয়, কি করতে হবে? দাত্রী মা বলে, সিজার ছাড়া নরমাল পজিশন সম্ভব নয়, তবে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা হয় তাইলে সম্ভব। আপনি যদি পারেন দেখেন কোনো হুজুর পান কিনা, কোনো ইমাম সাহেব পান কিনা, কোনো মৌলভী সাহেব পান কিনা, একটু পানি টানি পরা নিয়ে আসেন, খাওয়ায়া দেখি চেষ্টা করে কাজ হয় কি না। বগা ফানতে পড়লে এরপরে কান্দে, কথা কোন ঠিক না? হ্যাঁ, এবার তো বিপদের মধ্যে পড়ে গেছে, ভাই কি করণীয়, কি করা যায়? হুজুর তো একটু আগে আমার বাড়িতেই ছিল, কথা কোন ঠিক না ভাই? ঠিক। একটু আগে কইছিল আমার বাড়িতেই তো ছিল, এখন তো বের হয়ে গেল, এবার কি করা যায়? এবার লোকটা চিন্তা করলো, হুজুর বের হয়ে গেছে, বেশিক্ষণ হয় নাই, গাধা তো আসতে চলে আস্তে আস্তে গেছে, আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া, আমি যদি এই ঘোড়া দিয়ে দৌড়াইতে থাকি কিছুক্ষণের মধ্যে আমি হুজুরকে পেয়ে যাব, কথা কোন ঠিক না ভাই? ঠিক। এবার লোকটা ঘোড়ার মধ্যে উঠছে, ঘোড়ার মধ্যে উঠিয়া দ্রুত গতিতে দৌড়ানো শুরু করছে, দ্রুত গতিতে দৌড়াইতে 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 মোল্লা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর বলে, হুজুর বেয়াদবি হয়েছে, মাপ চাই, এই মুহূর্তে আমার বাড়িতে চলেন, আজকে নয়, একদিন নয়, 2 দিন নয়, যেই কয়দিন মনে চায় আমার বাড়িতে থাকবেন, যত খাবার দাবার যত ঘর লাগে সব আপনার জন্য চাইরা দিমু। সুবহানাল্লাহ। হুজুর কই কি হয়েছে আপনার? একটু আগে আমার বাড়ির থেকে তাড়াই দিলেন, এখনই আবার যাইতে কইতেছেন। বলে যে হুজুর কথা বলানোর টাইম নাই, তাড়াতাড়ি চলেন, বাড়িতে যাইতে হবে তাড়াতাড়ি। এবার মোল্লা আব্দুর রহমান জামি একটা কথা মনে রাখবেন, আলেমদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আলেমরা হলো নাইবে নবী, নবীদের ওয়ারিস, নবীদের চরিত্র ছিল, যদি খারাপ আচরণ করত, খারাপ আচরণের পরিবর্তে নবীরা তাদের সাথে ভালো আচরণ করত, কথা কোন ঠিক কিনা? ভালো আচরণ করত, বদলা নিত না, প্রতিশোধ নিত না, তাদেরকে মাফ করে দিত। হুজুর দেরি করে নাই, ভাবলেন না জানি কোন বিপদের মধ্যে পড়ে গেছে। এবার মোল্লা আব্দুর রহমান জামিয়ে লোকটাকে বলে, তাইলে চলেন, আমি যাওয়ার জন্য রেডি। এবার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বলে, আমার গাধাটা কোথায় রাখবো? বলে যে হুজুর গাধা রাখার চিন্তা করেন না, আমার বাড়িতে কাজের লোক আছে, গাধারে খাওয়াইবো, গোসল করাইবো, ভালো জায়গায় রাখবো, গাধা নিয়ে আপনার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আপনার জন্য বিশ্রামের রুম দিলাম, এই রুমের মধ্যে আপনি অবস্থান করেন, খাওয়া দাওয়া করেন। কিন্তু হুজুর গো, আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেছি, এই মুহূর্তে আপনি ছাড়া এই বিপদ থেকে আমাকে উদ্ধার করার মতো আর কেউ নাই। সুবহানাল্লাহ। বলে যে কি বিপদ, কি বিপদ? বলে যে হুজুর বিপদ, আমার স্ত্রী প্রেগনেন্ট, পেটের মধ্যে বাচ্চা, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দায়ী আসছে, অনেকক্ষণ চেষ্টা করার পরেও নর্মাল পজিশনে আসতেছে না, বাচ্চা হচ্ছে না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার স্ত্রীর নর্মাল ডেলিভারির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আপনারা জানেন এই মাহফিলটা একটা মসজিদের উপলক্ষে হয়েছে।